আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আলোকবর্তী রূপে ধরা পৃষ্ঠে পাঠিয়েছেন। শতকোটি দরুদার সালামের হাদিয়ে প্রেরণ করছি মানবতার কল্যাণের মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, জিতার গোশা আমেন নবিউল আম্বিয়া হাবিবুল কিবরিয়া হজরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার কারণে আমি আপনি সৃষ্টির এই নীল নকশার পৃথিবী সৃষ্টি। দেশ ও দেশের বাহিরে, দূরে ও কাছে, প্রিয়জন প্রয়োজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যে বা যারা শুনছেন, সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন ও ঈদ মোবারক। আশা করি সকলেই ভালো আছেন। আমিও শত কষ্ট, দুঃখ, বেদনা বুকে চেপে রেখে হাসি মুখে বলতে পারি আলহামদুলিল্লাহ। মুসলিম বিশ্বের জন্য প্রতি বছরের ন্যায় এই বছরও উদযাপিত হলো ঈদ উল ফিতর। সারা বিশ্বে মুসলিমের ঘরে ঘরে পৌঁছে গেল শান্তির বাণী, ইসলামের বাণী, এবং দীর্ঘ এক মাস তালাবদ্ধ মুখকে খুলে দিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভাই বোন, পাড়া প্রতিবেশী ইত্যাদির কাছে গিয়ে মন মতো ইচ্ছে মতো খাচ্ছেন, খাওয়ার সুযোগটা পেয়েছেন এবং আনন্দ উপভোগ করছেন, ঘুরছেন বিভিন্ন জায়গায়। তো আমি প্রথমেই নিষেধ করছি বা অনুরোধ জানাচ্ছি, বেশি বাইরে ঘোরাফেরার দরকার নাই। তো বাইরে ঘোরাফেরা করে কখন মন খারাপ হয়ে গেছে, মনটাকে ঠিক করার জন্য, ঘুমন্ত হৃদয়কে জাগানোর জন্য যখন মানুষ বিনোদনের জন্য বাইরে ঘোরাফেরা করে, পার্কে কিংবা বিভিন্ন জায়গায় যায় বিনোদনের জন্য, মনটা খুশি করার জন্য, এখন বিনোদন খুঁজতে গিয়ে যদি আপনার করোনা আক্রান্ত হয়ে যান, আপনার তো বিনোদনের চেয়ে বড় একটা জিনিস আপনার কাছে হাজির হয়ে গেছে, তখন তো একেবারে লকডাউন। আপনাকে সব সময়ের জন্য থাকতে হচ্ছে বাড়িতে। তার চেয়ে বেটার আপনি ঘোরাফেরা না করে অবস্থান করুন নিজে বাড়িতে। যদি মনে করেন আপনার ভালো লাগছে না, মনকে পরিশুদ্ধ করবার জন্য, ঘুমন্ত হৃদয়কে জাগানোর জন্য পর্যটক কেন্দ্রে যেতে হবে, মেনে ঘুরতে হবে, কিংবা বিভিন্ন নষ্টামি, মদ, গাঁজা, জোয়ার আসর বসাতে হবে, তাহলে আপনার বিবেককে প্রশ্ন করুন, আপনার বিনোদন বড় নাকি আপনার জীবন বড়? তবে আমি একটা পরামর্শ দিতে পারি আপনাকে, আপনি বিনোদন চান তো তাহলে আপনার বাড়িতে তো বিনোদন রয়েছে। দেখুন, আপনার মন খারাপ, আপনার মায়ের কাছে যান, মায়ের চেহারার দিকে একবার হাসি মুখে তাকান, আপনার মন ঠিক হয়ে যাবে। চোখে চোখ রাখুন, সওয়াব হবে। মাকে খাইয়ে দিন, সওয়াব হবে। প্লাস আপনার মনে একটা প্রশান্তি আসবে, যেটা আপনি আর কোনো দিন পান নাই, আর কোনো কিছু করে পান নাই। কারণ অনেক তো ভালোবেসেছেন, আপনি যেটা পান নাই তার চেয়ে 10 গুণ, 1000 গুণ বেশি পাবেন। আপনার মাকে একটু ভালোবেসে দেখুন না, আপনার মাকে একটু ভালোবেসে দেখুন। নিঃস্বার্থ ভালোবাসা, পৃথিবীতে দৃষ্টান্তহীন ভালোবাসা, উইথাউট এক্সাম্পল। শুধু মা, মা ছাড়া আর কোনো উদাহরণ আমি পৃথিবীতে খুঁজে পাই না। এত বেশি ভালোবাসতে পারে মা নিজ সন্তানকে। পৃথিবীর সব মায়েরাই সন্তানকে ভালোবাসে, কিন্তু সব সন্তানরা মাকে ভালোবাসে না। তাই আজকে আমাদের পরিণত হয়ে যায় অনেক মন্দ। তাই আমরা মায়ের দোয়া নিয়ে বাঁচতে চাই, মাকে সুখে রাখতে চাই। একটা সুখী পরিবার মানে হচ্ছে একটা সুখী জীবন।
আর একটা সুখী জীবন হচ্ছে আপনার জীবনটাই বিনোদন। আর এই বিনোদনের জন্য, সুখী পরিবারের জন্য আপনার মার মন জয় করুন, আপনার পরিবারের সুখ সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনুন, আপনার মায়ের সেবা করুন। হয়তো এখন বুঝছেন না, স্ত্রীকে আপনি কিন্তু খুব বেশি মার্কেট করে দিয়েছেন, শাশুড় বাড়িতে কিন্তু মার্কেট পৌঁছেছে, আপনার মায়ের কিন্তু মার্কেট পৌঁছে। আপনার মার জন্য কিছু কেনেননি আপনি, বাবার জন্য কিছু কেনেননি, প্রয়োজন মনে করেননি আপনি, নিজের জন্য কেনেননি প্রয়োজনে, তারপর আপনি ওইখানে ঠিক রেখেছেন। আমি না দিতে বলছি না, দিবেন, ঠিক আছে, কিন্তু তার যেমন অধিকার আপনার মায়ের অধিকার আছে। আপনার টাকা, পকেটের টাকা রাস্তার ছেলেরা খায়, বন্ধু বান্ধব খায়, বিভিন্ন জায়গায় পৌঁছে যায়, মাজারে পৌঁছে, ফিরে পৌঁছে, কিন্তু আপনার টাকাটা কেন পৌঁছে না আপনার মায়ের কাছে? কেন? আপনি চিনেন না? আপনার মা হচ্ছে সবচেয়ে বড় পীর। নেতার পেছনে টাকা খরচ করেন কেন? আপনার মা তো সবচেয়ে বড় নেতা, আপনার বাবা তো সবচেয়ে বড় নেতা আপনার জন্য। আপনি অনেক হ্যান্ডসাম, আপনি অনেক বড় ব্রিলিয়েন্ট হয়ে গেছেন, আপনি অনেক শিক্ষিত, আপনি অনেক খ্যাতনামা একজন ব্যক্তি, আপনি বড় আলেম, আপনি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, আপনি বৈজ্ঞানিক, আপনি দার্শনিক, আপনি ভাষাবিদ, আপনি লেকচারার, বাট কিন্তু আপনি একজন সুসন্তান হতে পারেন আপনার মায়ের সেবা না করে। আপনার মা বাবা বৃদ্ধাশ্রম থাকবে, আর আপনি বড় ডক্টর হয়ে গেছেন। দিন শেষে চিন্তা করে দেখুন, বালিশের সাথে মাথা রেখে, আপনি তো তার সন্তান, আপনি তো সেই রক্ত থেকে আসা, আপনাকে তো লালন পালন করেছে। একবার কি ভেবেছেন মা কত কষ্ট করে জন্ম দিয়েছে? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল আপনার মা আপনাকে। কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করতে হয়েছে একমাত্র মাই তার প্রমাণ। একজন মা থেকে জিজ্ঞেস করুন, কিংবা আপনি মা হয়ে দেখেন, তারপর বুঝতে পারেন। আপনি খেতে বসেছেন, মা আপনি লাথি দিয়েছেন, খেতে পারেননি, পেটের ব্যথায় উঠে গেছে কান্না করে, শুইতে পারেনি, উঠে গেছে, আপনি লাথি দিয়েছেন। তারপর দেখুন আপনি শত কষ্টের পর প্রসব করলেন, জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে আসলেন, পৃথিবীর মুখ থেকে যখন আপনি কান্না করলেন, এই প্রথমবারের মতো মা আপনার কান্না দেখে হাসছে শত কষ্টের পর। কিন্তু এরপরে আর কোনো দিন আপনার কষ্ট দেখে মা হাসবে না। প্রতিটা কষ্টের পর আপনার চেয়ে বেশি কান্না করবে আপনার মা। আপনি না জানতে, পৃথিবীতে কেউ না জানতে আপনার কষ্টগুলো মায় আগে জেনে ফেলে, কিন্তু আজকে আমরা সেই মাকে মূল্যায়ন করি না। আমার বিনোদন হচ্ছে মা, বাড়িতে। আজকে মার সেবা করুন না, এমন ঈদে খুশি উপভোগ করুন না, বাড়িতে করুন না, দেখবেন কত সুন্দর ঈদটা কাটে আপনার। জন্ম হয়েছে না, কেমন শীতের মধ্যে আপনি প্রস্রাব করে দিয়েছেন, মা প্রস্রাবের বিজার মধ্যে শুয়ে আছে, আপনাকে বুকের উপর রাখছে, সে হচ্ছে মা। আপনি কান্না করে ঘুম ভেঙে দিয়েছেন, থাপ্পড় মারেনি, আপনি কান্না করছেন, বুঝতে পেরেছে আপনার খিদে এসেছে, সে হচ্ছে মা। এই ছোটটাকে তিলে তিলে কষ্টের পর কষ্ট করে আপনাকে লালন পালন করে বড় করেছেন, মানুষ করেছেন, কিন্তু আপনার সুখ, শান্তি, সবগুলো পাচ্ছেন অন্যজনকে ঘিরে, কিংবা কেউ পাচ্ছে না, একদম রোবট হয়ে বসে আছেন আপনি বাড়িতে। তাহলে আপনি কি? আপনি সমাজের বাইরে আছেন, আপনি দেশের বাইরে আছেন, আপনি পরিবারের বাইরে আছেন। একজন সুশাসক, একজন সুসন্তান তার পরিবারের জন্য অহংকার, একজন সুসন্তান তার স্ত্রীর জন্য আদর্শ স্বামী, একজন সুসন্তান তার মায়ের জন্য আদর্শ সন্তান, একজন সুসন্তান তার বাবার জন্য আদর্শ সন্তান, এলাকার জন্য আদর্শ পুরুষ, আদর্শ লিডার, কলিগদের জন্য, ফ্রেন্ডদের জন্য একজন বেস্ট ফ্রেন্ড। কিন্তু আমাদের মাথায় আসে না। আমাদের মাথায় আসে কোথায় কত নষ্টামি করতে পারি, কত জয় খেলতে পারি, কত মদ খেতে পারি। মদকে না বলুন, সমাজ, ধর্ম, এমনকি সব সব ভালো মনা মানুষের একমাত্র নিষেধ মদকে পরিহার। আর আপনি মদ খান, এই যে ঈদ আসছে, খুশিতে মদ খাবেন, নাচবেন, ডান্স করবেন, মেনে ঘুরবেন, এটাই যদি আপনার আনন্দ হয়, এটাই যদি আপনার বিনোদন হয়, তাহলে এটাকে ঈদ বলে না, এটাকে ওয়াঈদ বলা হয়। আপনি ওয়াঈদ যাচ্ছেন, ঈদ পালন করুন। আজকে এর জন্য বলছি কথাগুলো।
সবচেয়ে বেশি কষ্টের বছর হচ্ছে আমার এই বছরটা, কারণ আমার মা নেই। আজকে 7 মাস আমার মাকে দেখছি না। তিলে তিলে যন্ত্রণা, কষ্ট সহ্য করতে হচ্ছে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ড। মা কত বড় তো বুঝতে পারছি। আচ্ছা, হৃদয় পেটে যায়, আকাশ বাতাস আমার অন্ধকার হয়ে যাচ্ছে মা ছাড়া। মা গো, অনেক ভালোবাসি তোমায়। সরাসরি তো বলতে পারি না মা, তোমার খবরের পাশে কে বলে। তোমাকে অনেক ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসবো। আমার জন্য এই বছর আর ঈদ হলো না। যতদিন বাঁচব আমার জন্য ঈদ নাই মা। তুমি গিরে আমার ঈদ ছিল, তুমিই তো আমার বড় ঈদ। তুমি নাই বলে তোমার সন্তান আর ঈদ পালন করতে পারে না। আমার মা মারা গেছে পর্যন্ত আমি একটা কাপড় সেলাই করি, এটা টুপিয়ে পর্যন্ত নেই নেই, জুতোও নেই নেই। ঈদে তো এমনি তো দূরের কথা, ঈদে পর্যন্ত নেই নাই। আমি এমন কোনো মাস ছিল না যে মাসে 5 থেকে 6টা পাঞ্জাবি আমার নতুন হতো না। এমন কোনো কালার নেই যেটার আমার পাঞ্জাবি নেই। বাট এই 7টা মাস আজকে মা হারিয়ে আমি শ্রেণীর গান শুকাবো, মাকে দেখাতে পারি না। আমি সুন্দর পাঞ্জাবি পরে দেখাবো, বাট আমার মা দেখছে, পারি না আমি সুখটা সহ্য করতে। আমার মানে জিন্দা লাশ হয়ে বেঁচে থাকা যেমন কষ্টকর, মা ছাড়া জীবনটা তার চেয়ে বেশি কষ্টকর। যাদের মা আছে মাকে সম্মান করুন, মাকে ভালোবাসুন, তবে আপনার জীবনে নেমে আসবে সুখ। আপনার সব কাজে সফলতা পাবেন, আপনি সবচেয়ে বেশি সাকসেস হবেন যখন আপনার মা বাবার সেবা করবেন। মায়ের দোয়া নিন, পৃথিবীর সব মায়েরা শান্তি থাকুক, সুখে থাকুক, তার সব সন্তানরাই মায়ের সেবা করে জীবন অতিবাহিত করুক। আজকে ঈদ থেকে এই মেসেজটা আপনাদের কাছে আমি পৌঁছে দিয়েছি। যাদের ভালো লাগবে, ভালো লাগুক না লাগুক, মায়ের সাথে একটু ভালোবাসা দিয়ে চেষ্টা করে দেখুন, দেখুন আপনার সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো মায়ের সাথে মন্দ ব্যবহার করবেন, জাহান্নাম কিনে ফেলবেন। আস্তাগফিরুল্লাহ। বাবার সাথে ধমক দিয়ে কথা বলবেন, মাকে গালি দিবেন, নাউযুবিল্লাহ। মায়ের সাথে বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন বলে আশা রাখি ইনশাআল্লাহ। তবেই আপনি সফল হবেন, জান্নাতের বাসিন্দা হবেন ইনশাআল্লাহ। ফলাফলটাই আপনার আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুখে থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা অবিরাম। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, সুস্থ রাখুন। বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।